আপনারা দেখছেন বিএমএম প্রোডাকশন। ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ও বেহুলা মা, ও মা বেহুলা, ও মা ও আশ্চর্য, কোথায় গেছে মেয়েটা? আজকে সকাল থেকে আমি তাকে দেখতে পাই না। ও মা বেহুলা ভালো করে জানে তার মুখের একটু মিষ্টি হাসি না দেখলে, তার মুখের বাবা ডাক না শুনলে আমি শান্তি পাই না। কিন্তু কোথায় যে গেছে হতভাগিনী। আমার বিশাল রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের আনাচে কানাচে সর্বত্রই খুঁজে পেলাম, কিন্তু পেলাম না তাকে। না না না, তার মাকে জানতে হবে। তার মাকে ডাকলেই সব সংবাদ পাওয়া যাবে। কোথায় গো বেহুলার মা? ও বেহুলার মা, যাচ্ছি যাচ্ছি, কোথায় গেলে গো? ও বেহুলার, এত তাড়াহুড়া কিসের? তাড়াহুড়া কিসের? কেন তাড়াহুড়া হবে না? সারাটা বাড়ি ছেলে বৌমারা কি চিৎকার করবে? আচ্ছা, বুড়াটা সারাটা বাড়ি চিৎকার করবো না? কেন চিৎকার করবে? তুমি তো ভালো করে জানো মা বেহুলাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। কোথায় গেছে? সকাল থেকে আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। কোথায় গেছে সে? ও কোথায় গেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না? আমি জানবো। তুমি হলে মেয়ের মা, তুমি জানবে। বলো কোথায় গেছে? এই দেখো, তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য কিন্তু আর নেই, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি মেয়ের মা হয়েছি বলে শুধু আমি মেয়ের খেয়াল রাখবো, আর ওর বাবা হয়েছে ওর কোনো খেয়াল নেই। বলো কোথায় গেছে? কোথায় গেছে বেহুলা? বেহুলা স্নানে গেছে ছয় ঘাটিতে। বেহুলা স্নানে গেছে? কোথায়? সেই ছয় ঘাটি। ছয় ঘাটি? হ্যাঁ, ওই ছয় ঘাটি স্নানে পাঠিয়েছো? তুমি বুড়ি হয়ে গেলে, তিন কাল চলে গেল, শেষ কালে ঠেকেছে। তুমি কি জানো না ওই ছয় ঘাটিতে স্নান করলে চুল সব ঝরে যায়, দাঁত ঝরে যায়, গায়ের মাংস খসে খসে পড়ে? আমি কোন আক্কেলে পাঠিয়েছো তাকে ওই ছয় ঘাটি স্নানে? আরে বাবু, তুমি দাঁড়াও তো, আমাকে বলতে দেবে? হ্যাঁ বলো বলো বলো। আরে মেয়েটাকে আমি সব রকম বুঝিয়েছিলাম। হ্যাঁ বুঝেছো? এটা আমার কোনো কথাই শুনলো না। হ্যাঁ হ্যাঁ, সে আমাকে জোর করে ধরেছে। জোর করে ধরেছে? আমায় বলে, মা হ্যাঁ, আমায় যেতে যদি না দাও হ্যাঁ, তাহলে আমি এক গ্লাস জল অন্য জল গ্রহণ করবো না। না। তেমনি তুমি তাকে যেতে দিলে। আচ্ছা, ওই ছোট্ট মেয়ে যদি বলে মা আমি বিষ খাবো, তো তুমি তাকে বিষ তুলে দেবে? শোনো, ছয় ঘাটি পাঠিয়েছো, আমার মায়ের যদি কোনো বিপদ হয়েছে, মায়ের যদি কোনো ক্ষতি হয়েছে, কি করবো জানো? তোমাকে এই রাজপ্রাসাদ থেকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আমার মেয়ের ক্ষতি করবে আর আমি সহ্য করবো? বাবা হবে? ক্ষতি না হলে তো হবে। ক্ষতি না হলেই হবে? হবে হবে হবে, ক্ষতি হবে না কিছু? হবে, ক্ষতি হবে। না হলে তোমার মঙ্গল। আর যদি ক্ষতি হয় তাহলে এই রাজবাড়ির ভাত আর তোমার কপালে জুটবে না। যাবে বাবার বাড়িতে রুক্ষ সুক্ষ খাবে, খেয়ে কোনো রকমে বেঁচে থাকবে। এই কথাই বললাম। এই লোকটা মাথাটাই বাড়ি তুলে বসেছে। মাথায় বাড়ি তুলবো না? বড় বৌমা, এই মনে পড়ছে, বৌমা, এই বৌমাকে ডাকতে হবে না। আমার তোমার ঝগড়া, বৌমাকে ডাকতে হবে না। আচ্ছা শোনো তো, ওই একটা মেয়ে কত আদর যত্ন করে মানুষ করেছি, মনে পড়ছে? এক এক করে 6 ছেলের জন্ম দিলে একটা মেয়ে দিতে পারলে না। কত মানত করতে করতে ঠাকুরের কাছে ওই মা বেহুলাকে পেয়েছি, আর তার ক্ষতি হলে তোমাকে ছাড়বো নাকি আমি? মনে হচ্ছে ওই পেটের মধ্যে ঢুকে বেরিয়েছে। কত মানত করেছে ঠাকুর, আমার পেটে একটা দাও নেই। হ্যাঁ, কি করেছো তুমি? মেয়ের কি করেছো? আরে আমি যা করেছি তুমি পেরেছো। শুধু ওই পেটে ধরেছো ওইটাই। তারপর যখন সে জন্ম নিল, তার মুখে দুধ ভাতের টাকাটা কে দিচ্ছে? তার মুখে রাজভোগ তুলে দিচ্ছ, সেই রাজভোগের পয়সাটা কে দিচ্ছে? আমি দিচ্ছি না? তুমি দিচ্ছ। কিন্তু শোনো, হ্যাঁ বলো। মেয়ে আমার, মেয়ে আমার, মেয়ে আমার, আমার মেয়ে। আরে আমার বাবা, তোমার মেয়ে না? ওই তো চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে। কি হয়েছে মা? দাঁড়া 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 মা, দাঁড়া দাঁড়া, কিছু হয়নি। আগে আয় তো, আগে আয় তো, আগে দেখি তুই ঠিক আছিস কিনা। চুলটা দেখি, চুলটা, চুল ঠিক আছে। আচ্ছা মা, তোর দাঁতটা দেখি, দাঁতটা, হ্যাঁ দাঁতটাও ঠিক আছে। এবার দেখি গায়ের মাংস খসে পড়েছে না কি হয়েছে? না ঠিক আছে। আরে তোর মা আজ বেঁচে গেল। কেন? আচ্ছা, ওই 6 ঘাটিতে স্নান করলে
শরীরের ক্ষতি হয় তোর মা ভালো করে জানে, তাও তোকে পাঠিয়েছে ওই 6 ঘাটি। বাবা আমার মা আমায় পাঠিয়েছে, আমি শুধু একবার বলেছি বাবা। একবার বলেছি, একবার হলো 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 আমার কথা বললো, একবার মাত্র বলেছে যেতে চেয়েছে, আর তুমি কি বললে আমাকে? বারবার অনুরোধ করছে, বারবার হাতে পায়ে ধরছে, কি করবো বলো না? হ্যাঁ তুমি কেন ঝগড়া করছো? কেন ঝগড়া করবো না? তোমরা যদি ঝগড়া করো আমি কথা বলবো না। হ্যাঁ এই শোন, তোকে আমি এত ভালোবাসি, তোর মা তোকে ভালোবাসে না, বুঝতে পারলি? তোর মা একটু যদি ভালোবাসতো তাহলে 6 ঘাটি যেতে দিত না। আমি জানি বাবা তুমি আমায় অনেক ভালোবাসো। এই মা কি বলিস রে? কি হয়েছে মা? আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরলাম, আর ওই তোর বাবা ভালোবাসে তোকে? এই তোর মা পেটে ধরেছে, তোর মা পেটে ধরেছে, তোকে পেটে ধরেছি আমি। না 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 না, ওই ধরেছে? ওই পেটেই ধরেছে, আর কিছু মা না, আর কিছু না। আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো। আর আমি ভালোবাসি না? আমি ভালোবাসি না তোকে? আমি ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি ভালোবাসি, আমি বেশি ভালোবাসি, আমি বেশি ভালোবাসি, আরে আমি বেশি ভালোবাসি। এভাবে ঝগড়া করলে হয় নাকি মা বলো তো? তাহলে কি করবি? দাঁড়া আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবি? আমি মাকে আর বাবাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবি? কি কে করবো জানো? কে তোকে বেশি ভালোবাসে? কর 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 দেখি, করব? কর, আমি তুমি বেশি ওখানে ভালোবাসি। দাঁড়াও। এখানে ঠিক আছে। মা কি? তুমি এখানে দাঁড়াও। এই তো দাঁড়াই গেলাম। দাঁড়ালে এই আমি মাঝখানে দাঁড়াচ্ছি। ও দেখি তুই এখন কি করবি? কি করব জানো মা? হ্যাঁ, বল 1 দেখি। থেকে 3 গণবো, যে আমার গালে সর্বপ্রথমে চুমু খেতে পারবে হ্যাঁ। সে আমায় বেশি এটা ভালোবাসে। কোনো ব্যাপার না। আরে তো আমি এইবার তো দেখবো, আমি চুমু খাবো আগে। আমি দেখবো কে আচ্ছা বেশি বল, 1 2 ভালোবাসে। 3 বল। 1 হ্যাঁ বল। 2 হ্যাঁ। দাঁড়াও না বাবা। হয়নি তো। ও 3 বলিস নি? না। আচ্ছা আচ্ছা বল বল আগে বল। তিনটা বলতে পারছিস না? আচ্ছা বল। বলছি 1 হ্যাঁ 2 হ্যাঁ। 80 আ সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এই, 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 তোমার আক্কেল আছে? ওই ওই মায়ের সামনে, ওই মেয়ের সামনে আমাকে চুমু খেলে? হ্যাঁ? তোমার কোনো আক্কেল নেই। তুমি আগে চুমু খেয়েছো। আগে তুমি দেখে আগে তুমি খেয়েছো। আগে তুমি। শোন মা, শোন, 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 বাবা মাকে চুমু খেয়েছে। আমরা রে, চুপ কর, চুপ কর। বাবা দেখ মা, যা হলো হয়ে গেল মা। এই যে আমি তোর মাকে চুমু খেলাম, একমাত্র তুই দেখলি, আর তো কেউ দেখিনি। শোন, বাবা শোন। মাকে চুমু আরে থাম না রে, হতভাগী, থাম, মুখটা বন্ধ কর, মুখটা বন্ধ কর। বাবা। শোন, এই যে চুমু খেলাম কি না, তোর যে সখীগুলা রয়েছে তাদের বলবি না মা, হ্যাঁ? না বাবা আমি সকলকে বলবো। না না না, না বলিস না, হ্যাঁ? তাহলে তারা আমাদেরকে লজ্জা দেবে। তাই বুঝি হ্যাঁ, বাবা? চল তো, চল চল, তোর মুখটা শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খাসনি। এই, দেখতে পাচ্ছ মেয়ের মুখটা শুকিয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি গল্প শুনছো। মা আমার কি দেবে? যাও, 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 যাও। বাবা হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার কোলে যাব। আমার কোলে। শোন শোন মা, শোন, আমি খুব ব্যস্ত আছি, যা মায়ের ঠিক কাছে আছে। খেয়ে নিবি, যা। আয়, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। যা। চল দেখি। এসো যা, 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 যা। ওই মা বেহুলা যেদিন থেকে আমার এই রাজপ্রাসাদে এসেছে, আনন্দের আর সীমা নাই, সবাই আনন্দ করছে। যাই, ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম করি। অনেক মশাই, এটা দেখতে পাই বাচস্পতি সৌদাগরের আলো। দেখুন বাড়িতে আছেন নাকি? কেউ আছেন বাড়িতে গো? কে যেন বাইরে থেকে ডাক দিচ্ছে, যাই দেখি। হ্যাঁ, আছি আছি আছি। নমস্কার নমস্কার নমস্কার। আপনার সঙ্গে আর একজন রয়েছে, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, এসেছেন আমার এই রাজপ্রাসাদে, আমি তো আপনাদের চিনতে পারলাম না। আমি সম্পর্ক সেন 400 টাকা। ও 400 টাকা। সঙ্গে রয়েছে ঘটক মশাই। ও ঘটক মশাই, ও ঘটক মশাইকে নিয়ে 400 টাকা বেরিয়েছে, তাহলে নিশ্চয়ই পাত্র কিংবা পাত্রীর সন্ধানে। ঠিক বলেছেন। শোনেন, লোকমুখে শুনেছি, শুধু তাই নয়, নিজ নয়ন দর্শন করেছি আপনার ঘরে রয়েছে একটি প্রতিভতা সতী। তাই আমার মনের বাসনা আমার একমাত্র পুত্রের বৌমা করে নিয়ে যেতে চাই
আমার শুধু চম্পকি নগরে। বাহ, শুনে বড় শান্তি পেলাম। আপনার ঘরে যদি আমার মেয়ে যায় কত আনন্দে থাকবে। শুনেছি নাকি তার আতালের ধন পাতালে শুকায়, সোনার তোমরা কত গড়াগড়ি যায়। শুনুন, আমার তো মত রয়েছে, আমি তো কন্যা সম্প্রদান করে দিব, কিন্তু কথা হলো তার মা রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের সঙ্গে একটু আলোচনা করা দরকার। আমাকে একটু সময় দিন। কোথায় গো বেহুলার মা, কোথায় গেলে? শুধু কাজ আর কাজ, সবসময় কাজ নিয়ে ব্যস্ত। আমার ডাক্তার ডাক্তার বন্ধু শুধু শোনো, এদিকে এসো, শোনো একটা সংবাদ। ওই সংবাদটা শুনে না আমার নাচতে ইচ্ছে করছে বেহুলার মা। এই বয়সে তোমার নাচতে ইচ্ছে করছে? করবে না? শোনো, চম্পক নগরের নাম শুনেছো? চম্পকের রাজা চাঁদ সদাগর সে এসেছে আমাদের এই রাজপ্রাসাদে। সে কি বলতে চাইছে জানো? কি বলতে চাইছে? সে বলতে চাইছে তার একটা পুত্র রয়েছে, সেই পুত্রের সঙ্গে আমাদের মা বেহুলার সুসম্পর্ক, তার মানে বৈবাহিক সম্পর্ক হবে। চম্পকনগর থেকে এসেছে, উনি সম্পর্কে আমাদের ভাসুর হয়। তাহলে আমার মেয়েকে বিয়ে দিতে। আরে ভাসুর হলে কি হবে, সে তো দূর সম্পর্কে। শোনো, এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসবে না। তোমার মত আছে তো? ঠিক আছে, আমি কথা দিয়ে দিই। মেয়েটা আমার এখন এত ছোট, বিয়ে দেওয়ার জন্য মাথায় উঠেছে। শোনো, আমার নাবালিকা মেয়ে, আমি বিয়ে দেবো না। বিয়ে দেবো না? শোনো বেহুলার মা, জীবনের সুযোগ কিন্তু একবারই আসে, এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। আমার মত আছে, বলো না তোমারও মত আছে, আমি কথা দেবো। দাঁড়াও, তোমার মত বুদ্ধি হোক, সকল কিছু ভ্রষ্ট হয়েছে। ও শোনো, আমার ছোট্ট মেয়ে, এই মেয়েটা বিয়ে দেবো, তবু সর্প খায় কার ঘরে? সর্প দেখা? তার মানে তারা সাপ খায়? ও, আমার মা যদি বিয়ে হয়ে যায় তাকেও সাপ খেতে হবে। কোনদিন শখ করে আমরা যদি বিয়ের বাড়ি যাই আমাদেরকেও সাপ খেতে হবে। আমি বাবু সাপ খেতে পারবো না। দেবো না, বিয়ে দেবো না। শোনো, এমনি তো না বলা যাবে না, তাই যুক্তির মাধ্যমে তাদেরকে হারিয়ে দিয়ে এখান থেকে ফেরত পাঠাতে হবে। তারা সাপ খায়। শোনো, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। নমস্কার। হ্যাঁ, নমস্কার। শুনুন, আমি সব পাড়া প্রতিবেশী বেহুলার মার সঙ্গে আলোচনা করলাম, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কিন্তু মত হচ্ছে না। কারণ আমি শুনতে পেলাম আপনাদের ওখানে তো অনেক বাজার রয়েছে, চাঁদ সদাগরের অনেক বাজার, তো বাজারে শাকসবজি সবকিছু পাওয়া যায়। তো মশাই, সবকিছু যখন পাওয়া যায় আপনারা সাপ খান কেন মশাই? আমরা সাপ কবে থেকে খাচ্ছি? বলবো ওরে মশাই, আমরা সাপ খাই না। আমার এক করে আমার বাবুর 6টি সন্তান সর্বদংশনে মারা গেছে, তো তাই তার সর্বের সঙ্গে বাদ বিসম্বাদ, সাপকে দেখলে ওই সাপের সঙ্গে বিবাদ, 6 ছেলে সর্বদংশনে মারা গেছে, তাই বংশকে সর্বক্ষেকার বংশ বলছে। এই তোমার জন্য আমার মান সম্মান সব চলে যাবে। তুমি বলছো তারা সাপ খায় না। 6 ছেলে সর্বদংশনে মারা গেছে, তাই তাদের বংশকে সর্বক্ষেকার বংশ বলছে, সাপ খায় না। অমনি তুমি দূর করে চলে যাবে, মাথায় বুদ্ধি কিছু নেই। আবার কি বুদ্ধি? শোনো, তারা সাপ খায় না, সাপে কেটে 6 ছেলে মারা গেছে, শ্রেষ্ঠ ছেলে বিয়ে দেবে। শোনো, আমাদের মত নেই, আমরা বিয়ে দেব না। শোনো, এমনিতে তো তাকে বলা যাবে না যে বিয়ে দেবো না, চলে যান। যুক্তি বের করো, যুক্তি তোমার মাথা থেকে বের করতে হবে। তুমি তো জানো তোমার এই মাথায় চালাচ্ছে আমার এই উজানিনগর। আচ্ছা বলো, কি যুক্তি আছে বলো। যুক্তি? তাহলে শোনো, আমি এতদিন জানতাম মেয়েরা বিয়ে দিতে গেলে ছেলেদের সঙ্গে পণ দেয়। আমরা আজ পণ দেব না, উল্টো পণ নেব। পণ নেব না, এমন পণ চাইবো না দিতে পারবে না বিয়ে হবে। বাহ, খুব সুন্দর। এত জোরে মাথা। আচ্ছা বলো, কি নেবো আগে বলো। এই শোনো, এই আমরা যেমন ধরে নাও যে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা পাবে কোথায়? দাঁড়াও, তুমি যাবে না কিন্তু। তুমি দাঁড়াও। শুনুন, বলুন। বিয়ে দেবো সত্যি। বিয়ে দিয়ে তাহলে ধার্য করো। বিয়ে দিয়ে ধার্য? অবশ্যই বিয়ে দিন। দাঁড়ান, পঞ্জিকা বের করতে হবে না। দাঁড়ান মশাই, দাঁড়ান। আমি বলেছি বিয়ে দেবো সত্যি, তবে আমার কন্যার বিয়েতে কিন্তু আমরা পণ নেব। পণ নেবে? পণ দিতে পারলে বিয়ে হবে, না হলে নিরাশ হয়ে ফিরে যেতে হবে। বেশ, বলুন কি পণ নেবেন? কি পণ নেব?
তাহলে বলি হ্যাঁ বলেন। বলবো বলবো ঠিক আছে। ও মা নিয়া সদা গরো রে মা নিয়া সদা গরো রে চাহাত বেলা মা নিয়া সদা আরে 5 লক্ষ টাকা নেব কন্যার জীবনে বানিয়া সদা। আরে তবে তো আপনার ঘরে সম্বন্ধ পাতিব রে বানিয়া সদা। 5 লক্ষ টাকা। 5 লক্ষ। বলছি কিছু কম একটা কানা করিও কম হবে না মশাই। আরে না পারলে ফিরে যান। কিন্তু 5 লক্ষ টাকা এত পাবেন কোথায়? বলছি কিছু কম করুন না। আরে মশাই বলছি তো একটা কানা করিও কম হবে না। একটু নেমে যান। না পারবেন চলে যান, রাস্তা দেখুন। মশাই হ্যাঁ। চলো। তাহলে চলেই যান। চলে যান চলে যান চলে যান। আসে। হবে না, ফিরে যেতে হবে না। চলে যান চলে যান 5 লক্ষ টাকা। চলে যান চলে যান চলে যান। যার আতালের ধন পাতালে শুকোয়, যার রাজ্যে শত শত কুসুমান্ড গড়াগড়ি যায়, তার কাছে 5 লক্ষ টাকা। বাপরে হুঙ্কার, সিংহের মতো হুঙ্কার। কি বলছে? যেমনি 5 লক্ষ চেয়েছি বলছে কিরকম জানো? বলছে ও বিহার, ও বিহাই তোমার কাছে খুলে গেছে, বিহাই কাছে এই, খুলে গেছে। ওই হুঙ্কার শুনে আমার নেংটি খুলে গেল। বেহুলার মা নেংটিটা উঠাও একটু। এবার তোমার কাপড় খুলে নিব আমরা। আপলো খুলে দিবে। 5 লক্ষ চেয়েছেন? হ্যাঁ। ও বিহার, চাইলাম 10 লক্ষ। 10 লক্ষ মাথা আমার মন মন করে ঘুরছে। মা মা তুমি আছো? আমি তো চোখে অন্ধকার দেখছি। কি করলাম মেনকা সর্বনাশ করে দিলাম। এত বড় সুযোগ আমি হারিয়ে দিলাম। 5 লক্ষ চাইলাম 10 লক্ষ, 10 লক্ষ চাইলে 20 লক্ষ পেতাম, 20 লক্ষ চাইলে 40 লক্ষ, 40 লক্ষ চাইলে 80 লক্ষ, 80 লক্ষ চাইলে 160 লক্ষ, 160। মাথাটা খাবে মা বড় লোক হওয়ার সুযোগ চলে গেল। মেনকা পারা যাবে না 10 লক্ষ দিবে। এবার কি করবে? 10 লক্ষ? আচ্ছা দাঁড়াও বুড়া হয়ে গেছে চাঁদ সদাগর, কিন্তু তোমার দিকে টিপ টিপ করে দেখছে। শোনো, কথাই বলে চোখ টিপ টিপ লেংটি ঢিল, ওই মানুষকে চেনা মুশকিল। শোনো বেহুলার মা, তুমি একটু ঘোমটা দিয়ে রাখো। তোমার মুখটা দেখলে আবার ওই বিয়ের লোভ হয়ে যাবে। হ্যাঁ, ঘোমটা দিয়ে রাখো। আচ্ছা বলো, কানে কানে বলো কি বলবো। বেশি বেশি পান 22 বলদ গো। 22 বলদ গুয়া। কোথায় পাবে? ঘোমটা দিয়ে রাখো। শুনুন, হ্যাঁ বলেন। টাকাটা হয় 10 লক্ষ হলো। হ্যাঁ হলো। আরো কিছু নেবো। কি নেবেন বলেন? আরে 20 পান নেবো। 22 বলদ গুয়া রে বাড়ি সোনা। পারবে না। আরে নেটেরও কাটারও নেবো। কিসারি জুয়ারে বাড়ি। বেশি পান 22 বলদ গুয়া। ও, দিতে পারলে হবে বিয়ে, আর না হলে ফিরে যেতে হবে। ও পানিয়া। তবে শুনবেন, আরে 40 বেশি পান দেব, 40 বেশি জোয়ারে পানিয়া সদা করো হে পানিয়া সদা করো হে।
মেনকা ও মেনকা তুমি আছো যাও 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 মেনকা বলছে 22 বলে 22 বলো না 40 বলো তো বুয়া দেবে 40 বেশি পান এবার উপায় আর কোনো উপায় পাই না খুঁজে। হ্যাঁ এই শোনো বলো বলো রাম লক্ষণ শঙ্খ, হ্যাঁ অগ্নিবাটের আর কামিনী সিন্ধু আর কামিনী সিন্ধু। কোথায় পাবে? নর লোকে তো নেই, দেব লোকে আছে, কোথায় পাবে? শুনুন তাড়াতাড়ি যখন করছেন তাহলে শুনুন। আরে অগ্নিপাটের শাড়ি অগ্নিপাটের শাড়ি চেয়েছি, আপনারা নাচতে আরম্ভ করেছেন। বলেন কটা লাগবে? এই মধ্যধামে অগ্নিপাটের শাড়ি নেই, আছে দেবলোকে। কোথায় পাবেন মশাই? দেবাদিদেব মহেশ্বরের পরম ভক্ত আমি। আমার প্রাণ শক্তি মহামায়ার কৃপায় আমি সেই স্বর্গলোকে ওই অগ্নিপাটের শাড়িও দেবো। তবে কটা লাগবে বলুন তো? কটা? কেন আমার মা বেহুলার জন্য একটা লাগবে। আমি একটা চাইলাম, আপনারা দুটো দিতে চাইছেন, এর কারণটা তো আমি বুঝতে পারলাম না। দুটো শাড়ি কি হবে? একটা আপনি চাইলেন, আমি দুটো দিতে চাইলাম, মানে বুঝতে পারলেন না? না না না, মানে একটা আপনার মেয়ে, মানে আমার বৌমা বেহুলার জন্য, আর একটা আমার, আর একটা কার জন্য? আমার বিয়ান ঠাকুরের জন্য। আপনাদের মাথা খেয়েছে। হলো বেহুলার মা হলো। ছেলের বিয়ে লাগাতে আসেন, আমাকে বিয়ে করলিব নাকি? দেখলে আমার ধারণা মিথ্যে নয়। আমি দেখছি অনেকক্ষণ থেকে টিপ টিপ করে তোমার দিকে দেখছিল। বলছে কি আমার মা বেহুলাকে পরাবে একটা অগ্নিপাটের শাড়ি, আর একটা অগ্নিপাটের শাড়ি তোমাকে পরাবে। তার অর্থ হলো আমার মাকেও নিয়ে যাবে, আর আমার সুন্দর টুকটুকে বউটাকেও নিয়ে যাবে। আর আমি অন্ধকার দেখবো চোখে না, কি করে থাকবো আমি? শোনো শোনো, অনেক কিছু হলো, আর ওদের সঙ্গে পারা যাবে না। বিয়ে অনিবার্য, বিয়ে দিতেই হবে। আচ্ছা, রাম লক্ষণ শঙ্খ নেবো, তাও দেবো। কামিনী সিঁদুর নেবো, আর মহেশ্বরী সোনা। হ্যাঁ তাও দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম। এবার আমরা সবাই মিলে বিয়েতে সম্মতি দিলাম। তবে আমার একটি কথা, হ্যাঁ বলুন। আমার হাতে হাতে সত্য করুন। ও সত্য করতে হবে? হ্যাঁ ঠিক আছে। আমার একটি শর্ত রয়েছে, যে কন্যা সত্য করিবেন হোস্টরি করাই, তার সঙ্গে বিয়ে দেবো শ্রীমান দুর্লভনা। আপনি কি বললেন? আপনি কি বললেন? যে কন্যা সিদ্ধ করবে লোহার অষ্টরি করাই, তারই সঙ্গে বিয়ে দেবেন দুর্লভনা খায়। হ্যাঁ বিআই মশাই বলেন। এতক্ষণ ধরে কত আনন্দ আমরা করলাম, কিন্তু বলুন তো এই মধ্যধামে কোন এমন নারী রয়েছে যে লোহার কড়াই সিদ্ধ করে দেবে? বলুন না বাবা, ভাই মশাই, আমার চম্পকি নগরে হাড়ি চন্ডালি নিয়ে সকলেই সিদ্ধ করতে পারে। আপনার জানের বুকে যদি কোনো সতী কন্যা থাকে, তাহলে নিশ্চয়ই লোহ তন্ডুল সিদ্ধ করতে। তাহলে একমাত্র সতী কন্যাই পারবে লোহার তন্ডুল সিদ্ধ করতে। দিন আমার হাতে তুলে দিন, দেখবো কেউ পারে কি না সিদ্ধ করতে। যান আপনারা অতিথিশালায় বিশ্রাম করুন। ঘটক মশাই, এবারে হবে সতী বেহুলা আসল পরীক্ষা। হে ইষ্টদেব, তুমি আমায় কোন বিপদে ফেললে ঠাকুর? মেনকা তুমি কি করলে? আমি তোমায় বারবার বলেছিলাম মেয়ের বিয়ে লাগাইও না, তাদেরকে যেতে বলো। কিন্তু মেনকা বিয়ে দেব না বলে অনেক চেষ্টা করলাম, তাদেরকে কোনো মতেই আমি বাধা দিতে পারলাম না। কিন্তু বলো তো মেনকা, আজ অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি আমার হাতে তুলে দিয়েছে লোহার অস্ত্র তন্ডুল। এই তন্ডুল সিদ্ধ করে তাদের সাথে যদি না দিতে পারি,
তাহলে আমার এই উজানিতে যত রমণী যত নারী রয়েছে সবাই যে কলঙ্কিত হয়ে যাবে মেনকা, সবাই যে কলঙ্কিত হয়ে যাবে। তুমি হয়তো জানো না, কিন্তু আমার মেয়ে বিহুলার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। মেনকা ঠিক বলেছো বাবা, ঠিক ও বলেছো। মা, বাবা প্রণাম হই বাবা। আশীর্বাদ করি বাবা, বাবা গো, তুই সুখে থাক বাবা। কি হয়েছে বাবা? সে কি নয়ন ভরা জল, অপরদিকে মায়ের নয়ন মানি বয়ে যায়, কি হয়েছে বাবা বলো না গো। মা, তোর বাবা, তোর জন্ম হওয়ার পর হ্যাঁ, আমার চোখে তুই কোনোদিন জল দেখেছিস? না বাবা না, আমাকে কোনোদিন দুঃখ করতে দেখেছিস? না বাবা, আমাকে কোনোদিন কাঁদতে দেখেছিস? না গো বাবা না। কিন্তু আজকে কেন অজর নয়নে কান্না করছো বাবা? বিপদ মা, বিপদ? আমার সামনে আজ চরম বিপদ এসেছে মা। এমন কি বিপদ এসেছে বাবা? দুজন অতিথি এসেছে আমাদের এই রাজপ্রাসাদে, তারা বলছে সেবা দেবে। এই লোহার অস্ত্র করায় তুলে দিয়ে বলছে যদি কোনো সতীকন্যা এই লোহার করায় সিদ্ধ করতে পারে তবেই তারা সেবা দেবে, নচেত তারা ফিরে যাবে বাবা। কোনদিন কি শুনেছো বাবা অষ্টলাহারে দণ্ডলে সেদ্ধ হয়? কিন্তু অতিথি সেবা পরমই ধর্ম। অতিথি যদি বইমুখ হয়ে ফিরে যায় তাহলে এই উজানি নগরের মান সম্মান ধুলে মিশে যাবে বাবা। কিন্তু বাবা, জানি বা জানি অতিথি সেবার অর্থ হচ্ছে স্বয়ং নারায়ণের সেবা করা, কিন্তু বলতে পারিস মা আমার এই উজানিতে কে সতী রয়েছে, কে পারবে এই লোহার অস্ত্র করায় সিদ্ধ করতে? না মা, না, আমি যাবো এই লোহার করায় ওই চার সদাগরকে ফিরিয়ে দেবো। আমি তার কাছে নদী স্বীকার করে বলবো কেউ পারবে না আমার এই উজানিতে লোহার করায় সিদ্ধ করতে। আমি চাই না। দাঁড়া, যেও না বাবা, তাদের কাছে যেও না বাবা। একটি বাড়ি আমার হস্তে তুলে দাও না বাবা। আমি শত চেষ্টা করে তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, তুই তুই ছোট মেয়ে, তুই বুঝতে পারছিস না বাবা। এই লোহার করায় তোর হাতে আমি তুলে দেব, আর যদি সিদ্ধ করতে না পারিস তাহলে এই উজানির মুখে তুই যে অসতী হয়ে যাবি। হয়ে যাবো আমি অসতী, কিন্তু বাবা তোমাদের আশীর্বাদ যদি আমার এই মস্তকে থাকে আমি নিশ্চয়ই পারবো বাবা। দেব মা, দেব, কারণ আমরা সবাই জানি তোর মধ্যে এক দৈব শক্তি রয়েছে, এক অলৌকিক শক্তি রয়েছে। মানে এই লোহার করাই আমি তোর হাতে তুলে দিলাম মা। আজ এই উজানির মান সম্মান, তোর এই হতভাগা পিতার মান সম্মান আজ তোর হাতে মা। বাবা, যদি পারিস আমার মান সম্মান রক্ষা করবা, আমার এই উজানিকে কলঙ্কিত হওয়ার হাত থেকে তুই রক্ষা কর। তোমরা আশীর্বাদ করো, আমি শত চেষ্টা করবো বাবা। অবশ্যই বাবা, অবশ্যই আশীর্বাদ করবো। ওই আশীর্বাদ বেহুলার মা, আমরা দুজন পিতা মাতা আজ আমাদের কন্যাকে আশীর্বাদ করলাম যেন ওই লোহার কড়াই সিদ্ধ করে আমার উজানির মান সম্মান রক্ষা করতে পারে, আমার মান সম্মান রক্ষা করতে পারে। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। একটিবার প্রাণী ভরে আশীর্বাদ করো যেন মনের আশা পূর্ণ হয় মা। বিহুলা, তুই কাঁদিস রে। আমি যতুর জানি আমি সতী মেয়েকে আমার গর্ভে ধরেছি। এই অলৌকিক ক্ষমতা তো যে মামন সাদেবীর পুজো করে তুই তোর শুভ কামনাকে পূর্ণ করিস। তাই যা মা, মা, তুই তোর আনন্দ ঠাকুরের শরণাপন্ন হয়ে মনের বাসনা পূর্ণ কর। মা তোমরা কিছুক্ষণে অপেক্ষা করো। তাই হবে মা, আমরা বাইরে একটু অপেক্ষা করছি মা। জয় ভবানী, আমার মায়ের মনের আশা যেন পূর্ণ হয় মা। ওগো সেজু আমার শুনে দেবী,
কোথায় ভুলে রয়েছো মা? একটিবার এসে স্বর্ণাপূর্ণ হও আমার, এসে দেখা দাও মা, আমি যে বড় বিপদে পড়েছি মা, বড় বিপদে পড়েছি, একটিবার এসে দেখা দাও। কোথায় ভুলে যদি দেখা না দাও, এই উজানি নগরে যে আমি কলঙ্কিনী হয়ে যাব মা, আমার মা বাবার উঁচু মাথা নিচু হয়ে যাবে মা। একটিবারে আমার স্বর্ণাপূর্ণ হও দেবী, স্বর্ণাপূর্ণ হও। ও কি শিবের নন্দিনী তুমি জয়মী শহরে, হয়েছে এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাব। জগত জীবন কবি বন্দে শহরে, জুড়ে মাইরা দেবে নলধনী, বেহুলা বেহুলা বাবা বেহুলা মা বেহুলা
একে মা তুই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলি আমার সামনে, একই তাহলে কি তুই পারিসনি ধার করাই সিদ্ধ করতে? তাহলে কি আমি অপমানিত হয়ে গেলাম ওই সদাগরের কাছে? ও বাবা, তোমাদের আশীর্বাদে, আমার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে বাবা, আমাদের আশীর্বাদে আমি যে সফল হয়েছি বাবা, আমি যে সফল হয়েছি। এই দেখো না বাবা, কি সুন্দরই সেদ্ধ হয়েছে, দেখো না বাবা, সুন্দর সিদ্ধ করেছিস মা। বাবা সত্যি আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে, ও তো তাড়াহুড়া করছিস কেন মা? যা, তোর জন্য রাজভোগ নিয়ে মা বসে আছে, তাই হবে যা বাবা, আসি খেয়ে বাবা। নিবি, যা। বাহ, সত্যি আমার কন্যা আমার মান সম্মান রক্ষা করেছে। এবার এই সিদ্ধ করা রোহার করায় আমি দেব আমার বিয়াই মশাইকে। বলেন সম্রাট। বিয়াই মশাই, এবার দেখুন তো আপনি পরীক্ষা করে করাই সিদ্ধ হয়েছে কি হয়নি। আরে মশাই, এতে দেখছি অন্যান্য সিদ্ধ হয়েছে। এবার বুঝেছি এ সাধারণ কন্যা নয়, এ হচ্ছে সতী কন্যা। তাহলে শুভ বিবাহের শুভ দিন ধার্য করুন। হ্যাঁ, শুনুন, আপনি শুনেছি পণ্ডিত ব্যক্তি অনেক জ্ঞান ধারণ করেন, আপনার মুখ থেকে আমি শুনবো। শুভ শীঘ্রম বিলম্বে নাহি প্রয়োজন। হ্যাঁ, ঠিকই বলছেন। তাহলে আগামী কাল হোক বেহুলা লক্ষ্মীধরের শুভ বিবাহ। তাই হবে বিয়াই মশাই, আসুন। নমস্কার।